অনেকেই প্রশ্ন করে থাকেন যে কত বছর বয়স হলে সেক্স নষ্ট হয়ে যায়। অনেক পুরুষও বলে থাকে, মেয়েরাও বলে থাকে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেকেই প্রশ্ন করে থাকেন যে কত বছর বয়স হলে সেক্স নষ্ট হয়ে যায়। অনেক পুরুষও বলে থাকে, মেয়েরাও বলে থাকে। আবার অনেকে বলে থাকেন যে বয়স হয়েছে তো এই জন্য সেক্স নষ্ট হয়ে গেছে। এটা আর ঠিক হবে না। 40-45 বছরের বয়সের পুরুষও কিন্তু এরকমই বলে থাকে যে চিকিৎসা নিয়ে কিছু হবে না, বয়স হয়েছে তো এখন। তো এখন তাদের কাছে আমার প্রশ্ন যে আপনি দেখবেন আপনার আশেপাশে অথবা আপনার বংশধর অথবা আপনার পরিচিত কেউ, কোনো পুরুষ 70-80-90 বছর বয়সেও যে কোনো কারণেই হোক সে কিন্তু বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা হচ্ছে, বাচ্চা রেখে, ছোট বাচ্চা রেখেও সে মারা যাচ্ছে। তাহলে তার সেক্স যদি না থাকতো তাহলে সে সহবাস কি করে করত, বাচ্চা কি করে হতো? এটা আপনাদের কাছে প্রশ্ন। তো আসলেই আমার অভিজ্ঞতার জীবনে, আমার ডাক্তারি অভিজ্ঞতায় আমি যতটুকু দেখতে পেরেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি যে আসলে সেক্স কখনো নষ্ট হয় না। এটা মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকে। আর এই যে ভালো থাকে, এই ভালো থাকাটা সম্পূর্ণই নির্ভর করে শারীরিক এবং মানসিক পরিস্থিতির উপর। আপনার শরীর কেমন আছে, আপনার মানসিক অবস্থা কেমন আছে তার উপর নির্ভর করে। কারণ সেক্স বিষয়টা একটা রিল্যাক্সের বিষয়, একটা সুখের বিষয়। আপনার শরীরে, আপনার মনে যদি সুখ না থাকে তাহলে সেক্স কেন? কোনো কিছুই আপনার ভাল লাগবে না, সব দৌড় দিয়ে পালাবে। তা বিষয়টা নির্ভর করে মনের উপরে এবং শরীরের উপরে। নর্মালি পুরুষের সেক্স হরমোন, পুরুষের একটা সেক্স হরমোন আছে, সবাই হয়তো জানেন, সেটা হলো টেস্টোস্টেরন হরমোন। এটা একটা ইঞ্জিনের মতো, পুরুষের সেক্সুয়াল লাইফের একটা ইঞ্জিন এটাকে আমি মনে করি। কারণ একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না, গাড়িটা কিছুদিন ব্যবহার করবেন, ক্ষয় হবে, একটা সময় কিন্তু সেই ইঞ্জিন সার্ভিসিং করতে হয়, এরপরে মাঝে মাঝে করতে হয়। তা পুরুষের সেক্সুয়াল লাইফটাও চলে একটা ইঞ্জিনের সাহায্যে, সেটা হলো টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন যৌবনের শুরু থেকে কিছু অনিয়ম, যেমন হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ ইত্যাদি বিভিন্ন কারণ, এবং 25-এর পরে একটা ছেলে সাধারণত বিয়ে করে, পড়াশুনো কমপ্লিট কি তখন যে কাজই করুক না কেন, তখন সে অ্যাডাল্ট হয়ে বিয়ে করে, সংসার করে, বাচ্চা কাচ্চা হয়। তখন তার উপরে ব্যবসা বাণিজ্য, চাকরির একটা টেনশন চলে আসে। দেখা যায় খাবারের অনিয়ম, ঘুমের অনিয়ম, এবং যে 30-এর পরে যে কিছু কিছু রোগ, 30-এর পরে না, এটা এখন আগেও হয়ে থাকে, 25-এর পরে যে সাধারণত এই রোগগুলো দেখা যায়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, বিভিন্ন যে রোগগুলা, এই রোগগুলোর কারণে এই হরমোনগুলো 30-এর পরে যে যে কোনো সময় এটা কমে যেতে পারে। তখন সেই সঠিক চিকিৎসা পাইলে, সেই সার্ভিসিংটা যদি সঠিক মতো দেওয়া হয়, তাহলে কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো এখন আর মহিলাদের সেক্স হরমোন সাধারণত, বিশেষ করে যেটা দেখা যায় যে 40-এর পরে যে যে কোনো সময় একটা মেয়ের মেনোপজের বয়স এসে যায়, অর্থাৎ মাসিক বন্ধের বয়স এসে যায়, তখন তার বডিতে যে হরমোন থাকে, বিভিন্ন হরমোন থাকে, তো এই হরমোনগুলোর তারতম্য দেখা যায়। বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন তখন কমতে থাকে।
তো এই সাধারণত মেনোপজ হলে 45-50-এর পরে যে তাদের এই সেক্স হরমোনটা এই কমতে থাকে, তখন এর সঠিক কিছু নিয়ম কানুন মেনে চললে কিন্তু এই হরমোনটার ব্যালেন্স কিন্তু চলে আসে। তো এখন পুরুষ মহিলা উভয়ের যদি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোলে না থাকে এবং হার্টের সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু তাদের সেক্স নষ্ট হয়ে যাবে, সেক্স হরমোনটা কমতে থাকবে বা কমে যাবে একটা সময়। তো তখন মেন হলো যে এখানে লাইফ স্টাইলটা যদি ঠিক থাকে, সঠিক মতো থাকে, তার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে যদি নিয়মিত কন্ট্রোলে থাকে, কিডনিতে কোনো সমস্যা না থাকে, এবং সে যদি ঠিক মতো ঘুমোয়, ঠিক মতো কিছু খাবার আছে খাবারগুলো খায়, রিল্যাক্স করে, তাহলে কিন্তু এইটা আর কোনোদিনও নষ্ট হবে না বা হয় না। যেমন মহিলাদের যে খাবারগুলো আছে, তারা যেমন ফুলকপি, ব্রোকলি, রসুন। এখন মেয়েদের ক্ষেত্রে যে খাবারগুলো বললাম, সেই খাবারগুলো যদি নিয়মিত খেয়ে যায়, অর্থাৎ সিজনালি শাক সবজিগুলো, কিছু ফলমূল, এগুলো যদি নিয়মিত খেয়ে যায়, বিশেষ করে মানসিক রিল্যাক্সে যদি থাকে। অনেকে দেখা যায় যে তার পার্টনার অ্যাবসেন্ট হয়ে গেছে বা মারা গেছেন, তো অনেক দুশ্চিন্তায় থাকে। এই দুশ্চিন্তায় থাকলে কিন্তু তার সেক্সুয়াল দিক থেকে আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাবে। তখন এই তার যে ফ্যামিলি ম্যান যারা থাকে, তার বাচ্চা কাচ্চা যারা থাকে, তাদের নিয়ে যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, রিল্যাক্সে থাকে, অথবা দ্বিতীয় অপশনে যদি কোনো কিছু করার অপশন থাকে, করে থাকে, রিল্যাক্সে থাকলে, তাহলে কিন্তু এটা কখনোই নষ্ট হয় না। পুরুষদের ক্ষেত্রেও একই অবস্থা, তারা যদি রিল্যাক্সে থাকে, ঠিক মতো ঘুমোয়, মানে সময় মতো। বিশেষ করে পুরুষদের সেক্স হরমোন কিন্তু তৈরি হয় রাত 12টা থেকে রাত 4টা পর্যন্ত, অর্থাৎ ভোর 4টা পর্যন্ত। অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ এই সময় জেগে থেকে ভোরের দিকে ঘুমোতে যায়, তাহলে তাদের কিন্তু হরমোন তৈরি করার, যে টেস্টোস্টেরন হরমোন তৈরি করার যে সময়টা, এই সময়টা কিন্তু পার হয়ে গেল। তাহলে এইভাবে যদি দিনের পর দিন করতে থাকে, তাহলে তো সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য নির্দিষ্ট সময় ঘুমোতে হবে। আর মেয়েদের সেক্স হরমোনটা কিন্তু তৈরি হয় রাত 8টা থেকে 12টা পর্যন্ত। তো মেয়েদেরও সেদিকে খেয়াল রাখতে হবে। তো সাধারণত নিউ ইয়র্কের অনেক গবেষণায় দেখা গেছে যে 60 বছরের পরেও কিন্তু অনেক পুরুষ মহিলার সেক্স কিন্তু ভালো আছে, মানে আরো বেশি ভালো থাকে। মানে মেডিকেল সায়েন্সের গবেষণায় দেখা গেছে যে 60 বছরের পরে যেও তাদের সেক্স আরো বেশি হতে থাকে। তাহলে তাদের লাইফ স্টাইল, তারা কিন্তু রিল্যাক্সে থাকে। মেন যেটা সময়, যেটা হলো রিল্যাক্স এবং নিয়মতান্ত্রিক জীবন, এই দুইটা যদি ঠিক রাখা যায়, তাহলে কিন্তু পুরুষ মহিলা যেই হোক না কেন, কারোর সেক্স কোনোদিনও নষ্ট হবে না মৃত্যুর আগ পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।